بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلى آخر الآية. وقال الله تعالى وإنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام. हर गरीद नेको तो तैयार है, हर गरीद नेको तो तैयार है, जो न मांगे उससे तू बेजार है. अंदर आदम Kazbadan janamburi andaradam Kazbadan janamburi azzahabanur imanamburi. আমরা সকলে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সকল প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে আমাদের উপর আল্লাহ রহম করেছেন। আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ পড়ার জন্য, মসজিদে আসার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে একবার দুরূদ জ্ঞাপন করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কিরাম, আমি পবিত্র কালামুল্লাহ থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআন মাজিদের মধ্যে 114টি সূরার মধ্যে 95 নাম্বার সূরা, সূরা 3। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন মানুষদের বৈশিষ্ট্য নিয়ে, মানুষদের মর্যাদা নিয়ে, মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনের কসম খেয়ে বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন,
আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের কসম খেয়ে বলেন, ওয়াত্তিন, তিনের শপথ করেন। তিন হলো একটা ফলের নাম। কিসের নাম? তিন একটা ফল, একটা দামি একটা ফলের নাম, বা ডুমুর লেখা হয়েছে। ডুমুর নামক একটা ফল আছে, এই ফলের সাথে তুলনা করা হয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিন বলে এই তিন ফল অথবা ডুমুর ফল উপর আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেন। অতিন অজাইতুন, জাইতুনের উপর আল্লাহ শপথ করেন। জাইতুন আমরা সকলে জানি, জাইতুন একটা তেল আছে, কি বলেন? তেল, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তেলটা ব্যবহার করতেন। ওয়াতিন অজাইতুন, তো এই দুইটা আয়াত দ্বারা উদ্দেশ্য হলো শাম এবং ফিলিস্তিন। শাম এবং ফিলিস্তিন, কারণ শাম এবং ফিলিস্তিনে আপনার তিন এবং জাইতুনের উৎপাদন বেশি হয়। তাহলে শাম এবং তিন দ্বারা উদ্দেশ্য যদি তিন এবং জাইতুন দ্বারা যদি শাম উদ্দেশ্য হয়, ফিলিস্তিন উদ্দেশ্য হয়, আর এই ফিলিস্তিন উদ্দেশ্য হলো, ফিলিস্তিন দ্বারা উদ্দেশ্য হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন সুবহানাল্লাহ। তো সামনে কথা বলি, তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিন, তিনের কসম, ওয়াজ জাইতুন, জাইতুনের কসম, অতুরি সিনিন, এবং সিনা পর্বত, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যেই পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন, তুর পাহাড়, এই তুর পাহাড় উদ্দেশ্য অতুরি সিনিন দ্বারা উদ্দেশ্য হলো ওই তুর পাহাড়, যে তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। ওয়াহাদাল বালাদিল আমিন, ওই পবিত্র শহর, নিরাপদ শহর, ওই পবিত্র শহর, নিরাপদ শহর, অর্থাৎ বাইতুল মুকাররম, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস। ওয়াহাদাল বালাদিল আমিন, ওই পবিত্র শহর, ওই নিরাপদ শহর মক্কা মদিনা। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন কথাটা বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াত্তিন ওয়াজ-জাইতুন, আল্লাহ রব্বুল আলামিন তীরের শপথ নিলেন, জাইতুনের শপথ নিলেন। তো ওয়াত্তিন এবং জাইতুন দ্বারা উদ্দেশ্য হলো শাম এবং ফিলিস্তিন, শাম এবং ফিলিস্তিন। তবে শাম এবং ফিলিস্তিন দ্বারা উদ্দেশ্য হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব দিয়েছেন। আমরা সকলে জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব সমূহের মধ্য থেকে একটি কিতাব হলো ইনজিল কিতাব। তো এই ইনজিল কিতাব উদ্দেশ্য ওয়াতুর সিনিন, ওয়াতুরি সিনিন, এই দ্বারা হচ্ছে ওই পাহাড়, যেই পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। তো মুসা আলাইহিস সালাম দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব সমূহের মধ্য থেকে একটি কিতাব হলো তাওরাত। কি কিতাব? তাওরাত। এই তাওরাত উদ্দেশ্য। ওয়াহাযাল বালাদিল আমিন, ওই শহর, পবিত্র শহর, ওই নিরাপদ শহর দ্বারা মক্কা উদ্দেশ্য। আর মক্কা দ্বারা উদ্দেশ্য শেষ নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ তার উপর নাজিল করেছেন, এটা উদ্দেশ্য। তাহলে কথা যদি বুঝে থাকেন তাহলে বলুন তো দেখি, অত্তিন অজ-জাইতুন দ্বারা উদ্দেশ্য কি বলছি? ফিলিস্তিন এবং শাম উদ্দেশ্য। আর ফিলিস্তিন এবং শাম দ্বারা উদ্দেশ্য কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর উপরে আল্লাহ কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম কি? ইনজিল কিতাব। তো ওয়াতুরি সিনিন, ওয়াতুরি সিনিন দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাহাড়ে, তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, সেই পাহাড় উদ্দেশ্য, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্দেশ্য। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন আসমানি কিতাব সমূহের মধ্য থেকে একটি কিতাব হচ্ছে তাওরাত কিতাব আল্লাহ তাআলা দান দিয়েছেন।
এটা উদ্দেশ্য। ওয়াহাযাল বালাদিল আমিন, এই পবিত্র শহর, নিরাপদ শহর দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ আল্লাহ তাআলা নবীর উপর নাজিল করেছে, এটা উদ্দেশ্য। তাহলে আমরা যারা বুঝলাম, আল্লাহ এটাই বুঝাতে চাচ্ছে যে ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল কিতাবে বলে দিয়েছি, তাওরাত কিতাবে বলে দিয়েছি, এমনকি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব নাজিল করেছি কুরআন মাজিদ, এই কুরআন মাজিদে আমি বলে দিয়েছি। কি বলে দিয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে, মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম দিয়ে আমি বানিয়েছি। আল্লাহ বলতেছে, বুঝাতে চাচ্ছে এইটাই যে আমি ইনজিল কিতাবেও এইটাই বলে দিয়েছি, তাওরাত কিতাবে এইটাই বলে দিয়েছি, এমনকি শেষ নবীর উপর যে কিতাব নাজিল করেছি কুরআন মাজিদের মধ্যে আমি এটাও বলে দিয়েছি, এখানেও বলে দিয়েছি যে আমি মানুষদেরকে সুন্দর করে আকার আকৃতি দিয়ে আমি উত্তম রূপে মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দর করে, শ্রেষ্ঠত্ব দিয়ে, সর্বোত্তম করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আমি আল্লাহ বানিয়েছি। এত উত্তম করে, এত সুন্দর করে আর কোন মাখলুককে আমি সৃষ্টি করি নেই, বানাই নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তীরের কসম খেয়েছেন এবং জাইতুনের কসম খেয়েছেন। এটাই বোঝাতে চাচ্ছে, এ শুধু আমি পবিত্র কুরআন মাজিদে বলি নাই, আমি ইনজিল কিতাবেও বলে দিয়েছি, আমি তাওরাত কিতাবেও বলে দিয়েছি, আমি পবিত্র কুরআন মাজিদে বলে দিয়েছি যে আমি মানুষদেরকে শ্রেষ্ঠ ও সুন্দর করে, সর্বোত্তম করে মানুষের আকার আকৃতি আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত দামি করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে অন্য অন্য মাখলুককে এত সুন্দর করে, এত দামি করে, এত সর্বোত্তম করে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো মাখলুককে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন, নাক দিয়েছে, চোখ দিয়েছে। এই যে আমাদেরকে কত সুন্দর করে, আমাদের আকৃতিটা সুন্দর করে, আমাদের আকার আকৃতিটা, শরীরে যে গঠনটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ বলে, হে বান্দা, তোমরা একটু খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে কত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমাদেরকে একটা জবান দিয়েছি, জিহ্বা দিয়েছি। মানুষের জিহ্বা কিন্তু একটা, কয়টা বলেন? জিহ্বা একটা। এই জিহ্বার দ্বারা তুমি বিভিন্ন রকমের স্বাদ তুমি গ্রহণ করতে পারো। বলুন সুবহানাল্লাহ। এই জিহ্বা একটা দ্বারা তুমি মিষ্টি অনুভব করতে পারো, এই জিহ্বা একটা দ্বারা তুমি তিতা অনুভব করতে পারো, ঝাল অনুভব করতে পারো, তিতা অনুভব করতে পারো। বেশি গরম হলেও তুমি অনুভব করতে পারো, ঠান্ডা হলেও তুমি জিহ্বা দ্বারা অনুভব করতে পারো। আমি আল্লাহ, হে আমার বান্দারা, একটু চিন্তা করে দেখো কত সুন্দর করে, কত দামি করে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। অন্য কোনো মাখলুককে আমি এত সুন্দর করে সৃষ্টি করি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কান দিয়েছে, কোথায় কান দিলে সৌন্দর্য হবে, কোথায় নাক দিলে আমার বান্দাদেরকে সৌন্দর্য দেখা যাবে, কোথায় চোখ দিলে আমার বান্দাদেরকে সুন্দর দেখা যাবে, কোথায় হাত দিলে আমার বান্দাদেরকে সুন্দর দেখা যাবে, কোথায় মাথা দিলে আমার বান্দাকে সুন্দর দেখা যাবে, কোথায় আবার পাও দিলে আমার বান্দাকে সুন্দর দেখা যাবে। আল্লাহ বলে, এত সুন্দর করে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, এত সুন্দর করে আমার বান্দাদেরকে আমি বানিয়েছি। এত দামি করে অন্য কোনো মাখলুককে আমি এত সুন্দর করে বানাই নাই, এত সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন জিহ্বা, এই যে জিহ্বা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, এই জিহ্বায় আপনি যা কিছুই দেন না কেন আপনি কিন্তু অনুভব করতে পারেন। কি বলেন? একটা যে তিতা একটা জিনিস দিলেও আপনি বলতে পারেন এটা তিতা, মিষ্টি জাতীয় একটা জিনিস দিলেও আপনি বুঝতে পারেন যে এটা মিঠা, মিষ্টি জাতীয় জিনিস। তো এক জবান, মানুষের জিহ্বা আল্লাহ একটা দিয়েছে। কয়টা?
একটা জিহ্বা দিয়েছে, এই জিহ্বার দ্বারা আপনি বিভিন্ন রকমের স্বাদ আপনি গ্রহণ করতে পারতেছেন। বিভিন্ন রকমের স্বাদ গ্রহণ করার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিহ্বা দেন নাই, একটা জিহ্বা দিয়েছে। কয়টা? একটা জিহ্বা দিয়েছে। আরে বান্দা, তুমি খাবার খাবে, আমার নিয়ামত ভক্ষণ করবে, নিয়ামত ভক্ষণ করার পর এটা কোথায় যাবে সেই সিস্টেম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে দিয়েছি। তা আল্লাহ বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার বান্দাদেরকে উত্তম করে, সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম করে আমি আমার বান্দাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। শুধু তাই নয়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করে, এত উত্তম করে, এত সুন্দর করে সৃষ্টি করলাম, বানাইলাম, আমি এই বান্দাদেরকেও কিছু কিছু বান্দাদেরকে আমি নিচু করে দেব, নিচু করে দেব আমি তাদেরকে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারা কারা? যাদেরকে আমি নিচু করে দেব। কারা? মানে দামি থাকবে না, এক সময় সে নিচু হয়ে যাবে, অমূল্য হয়ে যাবে, তার মূল্য থাকবে না, কদর থাকবে না। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে না, যারা আল্লাহকে বিশ্বাস করবে না, যারা আল্লাহর উপর ঈমান আনবে না, আল্লাহকে বিশ্বাস করবে না, আল্লাহর হুকুম হাকাম মানবে না, আল্লাহর আদেশ মানবে না, আল্লাহর নির্দেশ মানবে না। আল্লাহ বলে, এই বান্দাকে আমি সুন্দর করে সৃষ্টি করলাম, এই বান্দাকে উত্তম করে সৃষ্টি করলাম, আর এই বান্দাই, যেই বান্দা আমার নাফরমানি করবে, যেই বান্দা আমাকে মানবে না, যেই বান্দা আমার উপর ঈমান আনবে না, যেই বান্দা আমার উপর আমার আদেশ মানবে না, আমি এই বান্দাকে নিচু করে দেব। নিচু বলতে উদ্দেশ্য হলো এই বান্দাকে আমি নিকৃষ্ট বানিয়ে দেব, নিকৃষ্ট বানিয়ে দেব। যেই বান্দাকে আমি দামি করে বানালাম, ওই বান্দাকে আমি নিকৃষ্ট, নিচু করে দেব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুম গায়রু মামনুন, যারা আমার উপর ঈমান আনবে, নেক আমল করবে, নেক কাজ করবে, তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত পুরস্কার তাদের জন্য রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে, নেক আমল করবে, তাদের জন্য আজর রয়েছে, পুরস্কার রয়েছে অগণিত, অগণিত। বলুন সুবহানাল্লাহ। তাদেরকে আমি নিচু করব না, তাদেরকে আমি ছোট করব না। তারা যেমন সৃষ্টির সময় যেমন দামি হয়ে দুনিয়াতে আসছে, তারা শেষ সময়ও তারা আমার কাছে উত্তম হিসেবে, দামি হিসেবে আমার সামনে তারা দাঁড়াইবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি বানিয়ে সৃষ্টি করেছেন। তো এমন একটা দামি সূরা, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে গেছি। সফরে যাওয়ার পর ইশারের ওয়াক্ত হয়েছে। ইশারের সময় দেখলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা 3 দ্বারা ইশার নামাজ পড়াইলেন, সূরা 3 দ্বারা ইশারের সালাত আদায় করলেন। তা দামি কিতাব দেখা যায়, বিভিন্ন জায়গায় দেখা যায়, অধিকাংশ মসজিদে দেখবেন ইমাম সাহেবরা মাগরিবে অথবা ইশায় সূরা 3 তেলাওয়াত বেশি করেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা 3 ইশারের নামাজে বেশি পড়তেন। ইশারের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পড়তেন। এজন্য এই সূরাটা দামি সূরা। এই সূরার মাধ্যমে আল্লাহ জানিয়ে দিচ্ছে আমি মানুষদেরকে কি চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে আমি আল্লাহ বানাইছি, আবার এই জাতিকে, আবার এই আমার বান্দাদেরকেও আমি নিকৃষ্ট করে, নিচু করে এই বান্দাদেরকেই আমি জাহান্নামে ঢুকাইব। তবে তারা নয়, ইল্লাল্লাযীনা, তবে তারা নয় যারা আমার উপর ঈমান এনেছে, আমাকে বিশ্বাস করেছে, আমার হুকুম হাকাম মেনে চলেছে, আমার আদেশ নির্দেশ মেনে চলেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং তারা নেক কাজ করেছে, নেক আমল করেছে, তাদের জন্য আমি অগণিত পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি। এজন্য আশরাফুল মাখলুকাত আমরা, মাখলুকাত অনেক, তার মধ্যে দামি মাখলুক হলো, দামি মাখলুক, উত্তম মাখলুক হলো আমরা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ আমাদেরকে এত দামি করে সৃষ্টি করলেন, যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করলেন, ওই আল্লাহর আনুগত্য করা দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যেই জানিয়ে দিয়েছে, আমার উপর ঈমান আনো। আর যখন আপনি ঈমান আনবো, আল্লাহ রাব্বুল আলামিনের সকল হুকুম আকাম আমার জন্য মানা জরুরি হয়ে যাবে।
আমার জন্য মানা জরুরি হয়ে যাবে। আল্লাহ হুকুম করেছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ হুকুম করেছে জাকাত দেওয়া, জাকাত দিতে হবে, অর্থাৎ বিভিন্ন রকমের যত হুকুম আছে সকল হুকুম আমাকে মেনে চলতে হবে। কারণ আমি আমার ইচ্ছা স্বাধীনের জন্য দুনিয়াতে আসি নাই, আল্লাহ পাঠাইছেন আল্লাহর কাজ করার জন্য। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহর কাজ নেওয়ার জন্য। এজন্য আমি আমার কাজ করব না, আল্লাহর কাজ করব। কারণ আল্লাহ আমাকে পাঠাইছে, আমি নিজ ইচ্ছায় দুনিয়াতে আসি নাই, আল্লাহ আমাকে পাঠাইছে। কেন পাঠাইলেন? উলামায়ে কিরাম বলেন আল্লাহ পাঠাইছে আল্লাহর কাজ করার জন্য। কার কাজ করার জন্য? আল্লাহর কাজ করার জন্য। যে আল্লাহর কাজ করার জন্য আল্লাহ পাঠাইছে, আল্লাহর কাজ করার দরকার আছে আমাদের। কি বলেন? একজন মানুষ, একজন কৃষককে, একজন ব্যক্তিকে আপনার কি দিন মজুরি হিসেবে একদিন নিয়েছে, যেটাকে আমরা কামলা বলে থাকি। কি বলেন? কামলাই তো না? কামলা বলে থাকি। ওই কামলা ব্যক্তিকে আমি নিলাম, খাওয়াইলাম, সে যদি আমার কাজ না করে অন্য কাজ নিজে কাজ করে, মানবে কেউ? মালিক মানবে? কেন মানবে না? তাকে তো আমি নিয়েছি আমার কাজ করার জন্য, তাকে তো নিয়েছি আমি আমার কাজ করার জন্য, তাকে আমি আজরও দেব, টাকা দেব, মজুরি দেব। সে আমার কাজ না করে সে নিজের কাজ করতেছে, তাকে মজুরি কেমনে দেবো আমি? কি বলেন? এটাই তো নাকি? তা আল্লাহ বলে বান্দা আজরুন গায়রু মামনুন, অসংখ্য পুরস্কার। তো কেমনে তুমি পুরস্কার নিবে? আমার হুকুম মানো, আমার আদেশ মানো, আমার নির্দেশ মানো, দেখবে তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত পুরস্কার রেখে দিয়েছি। দুনিয়াতেও পাইবা, আখিরাতেও পাইবা। যেটা দুনিয়াতে তোমার কল্যাণকর হবে তোমাকে দুনিয়াতে দেব, যে আখিরাতে কল্যাণকর হবে তোমাকে আমি আখিরাতে দেব। বান্দা আমার উপর ঈমান আনো, নেক আমল করো, হুকুম আহকাম মেনে চলো, দেখবা তোমার জন্য আমি আল্লাহ কত সুন্দর জান্নাত আমি বানিয়ে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা হচ্ছে আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার কাজ করার জন্য। এমনটা নয় যে শুধু কি নামাজই পড়বে, হুজুর সংসার চালানো লাগবে না। প্রত্যেকটা কাজেই দেখেন নিয়ম আছে। কিন্তু এটা উদ্দেশ্য না যে শুধু সারাদিন খালি নামাজ পড়েন, জিকির করেন, না। সংসার একটা ইবাদত। কৃষি কাজ করবেন সুন্নাহ অনুযায়ী, সাহাবায়ে কেরাম অর্থাৎ প্রত্যেকটা পয়গম্বর কিন্তু আপনার এই ব্যবসা করেছেন, কৃষি কাজ করেছেন, কেউ তাঁতি কাজ করেছেন, কেউ আপনার হচ্ছে কি বলে লোহার কাজ, ওটা কি বলে আপনার হচ্ছে কামারের কাজ করেছেন। তো এগুলো ওই সুন্নাহ অনুযায়ী হতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী হতে হবে। তা আপনি কৃষি কাজ করতেছেন সুন্নাহ অনুযায়ী করুন, আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন কোরআন হাদিস অনুযায়ী করুন, আপনি সংসার চলাবেন কোরআন হাদিস অনুযায়ী চলুন। এটাও একটা ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য এটা উদ্দেশ্য নয় যে সবসময় ঘর বাড়ি রেখে, ছেলে সন্তান রেখে, কামাই কাজ রেখে সব কিছু বাদ দিয়ে মসজিদে এসে পড়ে থাকুন, এটা উদ্দেশ্য নয়। প্রত্যেকটা কাজেই আমাকে আপনাকে কোরআন অনুযায়ী চলতে হবে, প্রত্যেকটা কাজেই কোরআন অনুযায়ী বাস্তবায়ন করতে হবে। আমি এই কাজটা করব, আল্লাহ এটা বলার জন্য হুকুম করেছেন কিনা, জায়েজ আছে কিনা, আল্লাহর পক্ষ থেকে হুকুম আছে কিনা, করব। হুকুম থাকলে করব, না থাকলে করব না। যেটা নির্দেশ এটা করতে যাব, আল্লাহ নিষেধ করেছেন না বলেছেন, যদি নিষেধ করে করব না, যদি বলে করো তাহলে করব। প্রত্যেকটা কাজে যদি এইভাবে চলি তাহলে আমি আপনি প্রত্যেকটা আল্লাহর হুকুম মানা হবে। আর আল্লাহর হুকুম মানা হলে আজরুন গায়রু মামনুন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবে। আল্লাহ আমাদেরকে পুরস্কার দেবে। আরে পুরস্কার যদি এত পুরস্কার না হয়, আল্লাহ যদি একটা পুরস্কার দেয় সেটা হচ্ছে জান্নাত, আর কিছু দরকার আছে বলেন? অগণিত বলছে, অগণিত বাদ দিলাম আমি আমার ব্যক্তিগতভাবে। তবে আল্লাহ যদি জান্নাত দেয় তার কি আর কিছু লাগবে? আল্লাহ যদি আল্লাহর দিদার নসিব করে আর কিছু লাগবে বলেন? সবচেয়ে বড় পুরস্কার তো ওইটাই হবে, সবচেয়ে বড় দামি পুরস্কার, দামি চাওয়া হবে যে ব্যক্তি, যে জান্নাতি ব্যক্তি সরাসরি আল্লাহকে জান্নাতে দেখবে। এর চেয়ে চাওয়া, এর চেয়ে বড় পুরস্কার আর কিছুই হবে না। বলুন সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিকে সমস্ত জিনিস দেওয়া হবে, তারপরও ক্ষুধা থাকবে, চাওয়া থাকবে, আল্লাহ না আমার কিছুই তো মিটতেছে না, আল্লাহ তোমাকে দেখতে চাই। জান্নাতে সমস্ত জিনিস দেওয়ার পরেও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে আমাকে দেখা মানে সে সবচেয়ে বড় পুরস্কার পেয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি নিজে দেখা দেন, আল্লাহকে যদি দেখার তৌফিক হয়ে যায়, তাহলে আমার আপনারা কিটা লাগে বলেন? কি লাগে? এজন্য অতীন অজাইতুন অতুরি সিনিন, আল্লাহ কসম খেয়ে এই জন্য বুঝাইছে বান্দারে, দরদ নিয়ে বুঝাইছে, বান্দা কত সুন্দর করে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম, বানাইলাম, কত দামি করে, কত উত্তম করে তোমাদেরকে আমি আল্লাহ বানাইলাম।
আর এত সুন্দর করে বানানোর পরেও তুমি কেন আমার হুকুম মানো না? কেন তুমি আমার হুকুম হাকাম মানো না? কেন তুমি আমার আদেশ মানো না? কেন তুমি আমার কথা মানো না? আল্লাহ দরদ মাখানি এই সূরার মধ্যে বলে দিয়েছে। তবে আল্লাহ বলে, আমি তো সুন্দর করে বানাইছি, যারা মানবে না সুম্মা রদদনাহু আসফালা সাফিলিন, যারা মানবে না সুন্দর করে বানাইলাম, তারপরও যারা মানবে না তাদেরকে আমি নিচু করে দেব। নিচু করে বলতে তারা হবে জাহান্নামী, তারা হবে নিকৃষ্ট, তারা হবে বেমানান, তারা হচ্ছে আমার পছন্দের বাহির অপছন্দীয় বান্দা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি করে আমাদেরকে বানাইছে। যদি কিয়ামত পর্যন্ত একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে শুরু করি, কিয়ামত পার হয়ে যাবে, কিয়ামত এসে যাবে, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আপনি শেষ করতে পারবো না। পারবো বলেন? পারবো? আপনি ইচ্ছা করে যদি একটা নাক অথবা একটা কান আল্লাহর মতো বানিয়ে দেখান তো পারেন কিনা? আল্লাহর মতো একটা অঙ্গ বানিয়ে দেখান পারেন কিনা? সম্ভব না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছে। এজন্য আল্লাহ বলছে, আমি শুধু কোরআন মাজিদে বলি নেই, ইনজিল কিতাবে বলেছি, তাওরাত কিতাবে এই কথাই বলেছি, এমনকি শেষ কিতাব আমি নাজিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর। এই কিতাবের মধ্যে বলেছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আমার বান্দাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সুন্দর করে আকার আকৃতি উত্তম রূপে আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আল্লাহ রব্বুল আলামিনের সকল হুকুম আহকাম মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, সকল আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন 4 রাকাত ক্বাবলা সুন্নত